শালা এত সয় সম্পত্তি, হ্যাঁ শালার বোর্ডা চলে যাওয়ার পথ থেকে দুটি সওয়াল, বড় সওয়ালটা কি খাটা খাটি, আর এই ছোট শালির বেটি শালি শালা রে রকাম ও রকাম এর বিচার করতে করতেই তো আমি মরে যাবো। কালকেও 5,000 জরিমানা দিল। মোর বাপের এত সয় সম্পত্তি, ও যায় আর এক বাড়ির বরকি চুরি করতে, ওই যায় মুরগি চুরি করতে। বিচার আসতে আসতে আমার জীবনটা শেষ হয়ে গেল। ছোট ছাগলটা যদি বড় ছাগলটার মতন হইতো তাহলে আমার এত আর টেনশন হতো। শালা ওই পাড়া সকিমের ছাল আর 1.5 লিটার, আর আমার বাপের এত টাকা, 2-4 লাখ টাকা দিবি, একটু গাড়ি মারি কিনবো, কিনি বন্ধুর সাথে আড্ডা দিয়ে রাখবো, যাই আজকে বন্ধুর যেহেতু করলাম যে তোরে খাবো পার্টি দিব, যাই বাপের হাতে 2,000 টাকা লিখি, যাই সারে বন্ধুরে তাও পার্টি মাটি দেওয়া হবে না। আব্বা 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 রে তোর ডাকের তো রহস্য শুনে মনে হচ্ছে তুই আবার কার পুঙা মারিছিস। কি হয়েছে কেন বসি ক? না না না, আমি বসবো, লাগে আমার কথা শুনতে হবে, তারপরে আমি বসবো। কে তুমি বয় বসি ঠান্ডা স্তরে কথা কও। তুমি যে আমার বাপ তার প্রমাণ দিতে হবে আজকে। কে তোর আমার কি দেখি মনে হয় না যে আমি তোর বাপ? ওই যে সকিমের সওয়াল আর 1.5 লি ঘুরে আমাকে জীবনে কিনে দিলে না, কত মানুষ কত দামি দামি গাড়ি নিয়ে ঘুরে, এত সম্পত্তি তোমার, তাও তোমাকে একটা গাড়ি কিনে দিলে আজকে। তুমি তো নামে বাপ, আজকে কামে পরিচয় দাও। ওই তোমার বড় সাল তো বুকা বলো, কিছু বুঝে না। সয় সম্পত্তি যদি আমার নামে লিখে দাও তাহলে ওই সারা বছর তোমার খাওয়াবো না, যাও সমস্যা নাই। সয় সম্পত্তি যদি সব আমার নামে লিখে দাও তাহলে যে মাঝে মাঝে দেখি তোমার এক্স গার্লফ্রেন্ড আছে, ওর সাথে সেটিংটা করা দেবো, যাও। শালা কই কি রে? শালা তুই আমার এক্স গার্লফ্রেন্ডের হিসাব লি? শালার এখন শালা কি যে জন্মাইছি। এই শালা তুই আমার এক্স গার্লফ্রেন্ডের খবর নিস? তুমি যত যাই কও আব্বা, আমি কিন্তু তোমার সবার খবর রাখি আব্বা। দেখছাও তোমার যে একটা এক্স গার্লফ্রেন্ড আছে, আমি তার খবর রাখি, তাহলে ভাবো আমি তোমার কত খবর রাখি। তুমি যদি সয় সম্পত্তিটা লিখে দিতে তাহলে যারা মাথায় তুলে রাখতাম। ওই তোমার বড় সাল তো পাগল, ও তো মনে করো কদিন পর ওর বিয়ে আমার দেয়া লাগবে, আর তুমি মারাও মরে গেল, মা একটা নতুন তো মা খুঁজে দেয়া লাগবে তোমার, তাই না? সাবালদা আমার কথা এত ভাবে, শালা আমার একটা বউ লাগবি, কেউ বুঝলি না আমার সাবালদা, বুঝলি? দেখ সাবালদা একটু আমার জন্য চিন্তা চিন্তা করে। বাজার আমি মনে করেছি যে গোবরে কোনোদিন ফুল ফুটবে না, তা আমি ভুল ছিলাম। আমার ঘরে যেরকম একটা সুপুত্র আছে, হ্যাঁ এটা আমি জানতাম না। যাই হোক বাজান, তুই কি চাচ্ছিস তাই কর। তুই এখন যা চাবু, তুই আজ আবার মুন্ডা ভালো করে দিছি, আর তুই যা চাবু তোকে তাই দিব। আব্বা তুই আমার সব বন্ধুরাই তো মনে করো মোটর সাইকেল চলাই, আমার তো একটা শখ আছে এখানে চলাই। তোমার ওই যে ওই সাইডে 2 কাঠা জমি ছিলি না আব্বা? কোন সাইড? ওই পূর্ব পাশে? হয় পূর্ব পাশে জমির আব্বা, 2 কাঠা চলে না, ওকে জোহায় পড়ে রয়েছে আব্বা। 2 কাঠা জমি বেশি দাও আব্বা, দি সারি আমাকে একটা মোটর সাইকেল কিনতে হবে আব্বা। তোর কথা বুঝলাম, বাপ জমি জমার বিষয়। তোর বড় ভাই আসুক, আসার পর তোর বড় ভাইয়ের সাথে কথা কয়া কি হয় তোকে আমি জানাবো না। এখন আপাতত এই 2,000 টাকা রাখি বন্ধু বান্ধবের সাথে যায়া আনন্দ কর। যা, তোর বড় ভাই আসলে কথা কয়া তোকে একটা ব্যবস্থা করে দিতে। আচ্ছা আব্বা তাহলে গেলাম, হ্যাঁ আচ্ছা যা। আর শোন, ওই লোকের পুঙা টুঙা মারিসনি, আমি একজন সম্মানীয় ব্যক্তি, লোকের এলাকার পুঙা টুঙা মারিসনি, ভালোভাবে চলিস। যা। আচ্ছা ঠিক আছে। আর যাব না বেগুন আর বাগুন গাছ করা লাগালাম, যে বাগুন মাগুন এবছরে খাবো, দাম দামও সেই বাড়বি বলে শুনলাম। ছোট ভাই কইছিলাম একটু পানি দিতে, ওই শালা তো খালি ঘোরা কাম, কোনো সময় তো একটু মাঠে আসে না, এটা করে না। আর বাগুন গাছে কি পোকা টোকা হয়ে গেছে। আবার আব্বার থেকে গালি মনে হয় বীজ দেওয়া লাগবে না, আব্বা কওয়া লাগবে না, যা টেকা দাও বাগুন গাছে বীজ দেওয়া লাগবে না, বাগুন হবিলা না, যায় আগে আগে এই বাগুন গাছে বীজটাই দিই তারপর অন্য কাম করবো না। বাগুন গাছগুলো আর হইলেই না, ওই কথা বাদ দে। আব্বা তো আমার বিষাদের কথা জীবনেও কয় না, বিষাদের কথা যদি আব্বা এখন কই, আব্বা কি যে কবিনি
আমার মনটা একটু বল করি, কোথায় হবে আব্বার বিয়ের কথা। যদি এই বছরে যে আলাদটা পারতো, এই বছরে টাকা পয়সা আছে, এই বছর যদি বাপ বিয়েটা যদি না হয় তাহলে আমার মনে হয় আর বিয়ে হবে না। এই সুযোগে আব্বা করা লাগবে না। তো আব্বা আসাও, আব্বা আয় বাপ আয় আয়, বয়। এ মাঠের কি অবস্থা? মাঠের অবস্থা বর্তমান আব্বা খুবই ভালো। ওই খালি বাগান গাছ করে পোকা লাগিছে, ওই সাইড দিয়ে টেকা দিতে তো একটু বিষ দিয়ে দিতাম। আচ্ছা সমস্যা নাই, জীবনে বিষ দিয়ে দিও। তো আব্বা তুমি শিখে যাচ্ছ ওকে? ঠিকই যাচ্ছি, কি করব বাপ, কি কাজ। কি খাচ্ছাও না দাচ্ছাও, ওই কি রাজি দিচ্ছে আব্বা। হ্যাঁ কও। ওই আমার বাড়িতে এত বড় বাড়ি, এত বড় বাপ। এত বড় বাড়িতে একটা কাজের লোক, ওই একটা কাজের লোক দিকে হয়, ওই তোমার একটু দেখা সাক্ষিৎ করবি, তোমার একটু বাতাস দিবি, ওই তোমার একটু ভাত টাত আগে দিবি, তোমার সব কাম টাম করে দিবি। সেরকম একটা মেয়ে লোক কি বাড়িতে আসা যায় না? সাবাল, বড় সাবালও আমার কথা ভাবছে, ছোট সাবালও কয়া গেল। তে দেখি বড় সাবালে কই। বাপ তুই তাহলে আয়োজন কর। আব্বা এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল বিয়ের বিষয়ে? আব্বার বিষয়টা তো আমি বুঝতে পারছি না। আমার আব্বা যে কীর্তি 5টা টাকা তাহলে ওই যে হিসাব করে দেয়, ঠিক এত তাড়াতাড়ি বিয়ের বিষয়ে রাজি হয়ে গেল। যেটা আব্বার থেকে ভালো করে শুনি, কেন তো একটা ধান্দা আছে আব্বার। তা আব্বা মেয়ে তো দেখা হলো, তো বিয়ে আগে তুমি করছো যে জিনিসপাতি সব রেডি কর। বাপ ও টেনশন তোরে করা লাগবে না নে, মি আমার দেখা আছে, তোরা খালি আয়োজন কর। আব্বা তুমি আমাকে সারা মেয়ে দেখে বলাইলে আমার বি, আর তুমি একবারও বলে না যে হেলি গানে কেরাম্মি পছন্দ, কেরাম্মি দেবে বি আমার সাথে, তা দেখলে না? শালা আমি আমার বিয়ের কথা করছি, শালারা কয় কি? তোরে 20টা বছর ধরে মানুষ করলাম, তোর মাডা মরে গেছে 10 বছর আগে। হ্যাঁ এতদিন এত কষ্ট করে মানুষ করলাম, শালা তোরা আমার কথা ভাবা বাদ দিয়ে নিজের কথা ভাবতেছিস। আজ কি তোর ছোট ভাই আসি গাড়ির বায়না ধরেছে, আজ কি তুই বীর বায়না করছিস? শালির বিটি শালিরা নাটক লাগাইছাও নাকি? ছোটটা গাড়ির কথা কইছে মানে? তো ছোটটা তো জ্বালা খালি, কোনো কাজ কাম করে না। ও আব্বা 7 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দিবি, আর আমি এত কাজ কাম করি, আর আমার আব্বা আমার বিয়ের কথা একবারও ভাবলি না। আজকে বাড়িতে আমি যে কোনো একটা কিছু করবো, ছোটটা আসুক না, আমার আজকে বিয়ে দিবি না, আমি কাজ কাম ছাড়বো না, বাড়ি ছাড়ি চলে যাবো, যে কোনো একটা করবোই আজকে আমি। এখন আমি এখানে থাকবোই না, ছোটটা আজকে বাড়িতে আসুক। আজকে ও বাড়িতে থাকবে না আমি থাকবো, আজকে একটা যে কোনো হেস্ত হেস্ত করবোই না। আব্বা আমাকে এই বাড়ি ঠিক আছে বাই করে দিবি না, আজকে এই বাড়িতে আমাকে দিয়ে দিবি। আজকে যে কোনো একটা আমার কয় লাগবে না, আমার আর হচ্ছে না, তাহলে বসলাম এখানে। ও বাগানে বাতাসও ভালোই ছিল, ফিল ভালোই হয়ে যায়। এখন যে একটা আরামে ঘুম দিবি, মনে হচ্ছে খাট আমার ডাকছে, আয় আয় ঘুম পায়। তাই যাই ঘুমাই গিয়ে। কি রে তুই বসে থেকে ওর আরাম করতেছিস, হাগা মাগা চালাতে নাকি তোর? ওই দেখ তোরা কথা টুক করলি কি? আমি তোর বড় ভাই, ও আমার একটা সম্মানও দেয় না। কি করলি কথা টুক? আরে আমি তো আসি না তোকে মারার জন্য। তুই বলে বাপের থেকে আর ভাই দিস, সেদিকে আমার বিয়ে হচ্ছে না, আর এদিকে তুই আর ভাইয়ের জন্য বাপের কাছে বাপের কানে কি মন্তব্য করেছিস? বাপ আমার কথা আর কোনো প্রকার শুনছে না। আজকে ভাই তুই থাকবো না আমি থাকবো, এখন তোকে আমি তোর সাথে আমার হেসতে হেসতে একটা আজকে খতম করে দিব রে। তোকে মারতে লাগে আমি পড়ে গেলাম। দাঁড়া তোকে আগে দেখছি আবার, তুই আমাক মারবো, আজ তোর পুঙ্গে আসুক। তোকে আবার আর একটা দিব, দেখি কত গেল তাড়াতাড়ি। আজ শালাক বাইরে ফেলা নেই, বাপের সম্পত্তি আমার একসাথে মাইছিল। রোজ পড়ছে একবারে, এটা ফেটে গেল বুঝতে। আমার টাকা দিনে আব্বা আমি তো মজা খাবো একটা, এখন দায়ে সামনে একটা কাকু। পাগল, তাহলে সামনে পড়লাম না কেবা।
তো বিপদে শেষ থাকবে না তো। কাকু ওরে বাপু, কাকু বাপু তুমি আমার কোন উঠলাম বাঁচি পারে। কাকু কি হয়েছে? তুমি আমার শুনে কাকু কাকু হ্যাঁ কি কি কায় পাঁচটা টাকা দাও টাকা দাও টেকা, হ্যাঁ। টেকাই তো বাবু নাই গো। মদা খাও মদা কি মজা খাবে? ওই মদা খাতে হবে মদা তাড়াতাড়ি দাও 5 টাকা নিবে? বড় টাকা দাও বড় টাকা এলাও। বড় টাকা। না 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 এই টাকা বড় টাকা বড় টাকা আর আব্বা আমাকে বড় টাকা দিত এই বড় টেকা বাবু। না না এই টাকা দোকানে এটা দিতে কো? যায় না না তুমি বড় টাকা দাও ওইখান থেকে বড় টাকা দাও আছে আমি এখানে জানি, বড় তুমি টেকা কোনটা নিবে? আছে বড় টাকা আছে তুমি দাও এই যে এই টাকা তুমি আমার পাগল পাইছিল এই টাকা দিচ্ছিল এই টাকা কোনদিন মজা দেয় এই টাকা গেলে দোকান থেকে মজা দেয় বেশ কি দিবেন এই টেকায়? এই টাকা মজা দেয় ওই বরফ দেয় বরফ বরফ আমাকে খাওয়া দেয় কাকু আমি এই টাকা চলে গেলাম শালার 20 টাকা দিলাম নিলি না, 5 টাকা লিগাল। শালার পাগল ছাগল আর দেখবো কত? কাকু দিতে 5 টাকা এখন আমি দোকানে যাবো আর একটা বরফ খাবো পাগল সারা দুনিয়া এখন আমি খাবো দোকান থেকে কাকু 5 টাকা হবে না। দাও না এটা 5 টাকা ঠিক আছে হ্যাঁ এর মধ্যে দাও হ্যাঁ আছে। হাই তিতা হেবি থাপ কাকু আমাকে দিত ওই কাকু 5 টাকা দিল আর কাকু একটু মজা দিল ফাইন খা দিতাম তো ফাইন খাদ লাগছে খুলে গেল আমি কি করবো আমি এটা খাবো এখন দোকান পাইতে আমার নিবি? কিরে তুই এখানে কি দরকার তোর? একটু মজা খাবো মজা খাবো? দূরে দাঁড়া 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 একটু মজা দাও ওই মেলা মজা দিও হ্যাঁ টাকা লাগছিস? না আমার কাছে তোর জিনিস হয় না রে। ওই একটা কাকু টেকা দিয়েছিল ফুলে গেতে কাকু ওই ওই এখানে বেশি হাতা মাতা করিস নি, তোকে আমি একটা জিনিস দিতে সেই স্বাদ তোর খুব ভালো লাগবে। আচ্ছা দাও একটা আমি নিব না কাকু যা, 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 আবার আর কাকু পড়াই। ইদুল ইদুল কাকু কোথায় ইদুল ইদুল এই, দাঁড়া, 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 দাঁড়া। আল্লাহ, পাগলের অত্যাচারে দোকানদারি করো আরাম পাচ্ছি না। আজকে আর একটা বিয়ে করা লাগবে, শালা মেম্বারও ভালো লাগ 100 বার বিচার দিলাম, শালারা তাও আমার কথা মেম্বারের একদিনকে আমার আল্লাহকে একটু দেখে নেবো। মেলা তাজা তকলে কাকতে লিতে কাকার থেকে কাকা আমি ধরতেই পারেনি কাকা আমাকে ধরতে পারে আমি দিয়ে ধরে দৌড় মারছি গুল্লি দেয় আমি এখন ওই একা একা খাবো ওইদিকে যায় আমি এখন যাই এই গরমে আর ভাল লাগে না, যে গরম ধরছে। বাংলাদেশের লোডশেডিং এর সমস্যা, ওই শেখ হাসিনা পলানির পর থেকে কারেন্ট হুটি পাটা যায় আসে। কি করবো? এই যে মাছা তো না, এখানে বসে থাকলাম বাড়ির পাশে, একটু থাকি বসে থাকি না, দেখে যাক কি হয়। গরম ভালো লাগছে না, আল্লাহ বাতাসও দিচ্ছে, ভালোই বাতাস। আলাই এত তাড়াতাড়ি চকলেট ছুড়ে গেল দোকানদার আমার ধরতেই পারেনি চকলেট গুলো সব ছুড়ে গেল মেয়ে তো খাওয়া লাগলো আমার দাও ওইদিক যাবো কোনো কাকুর থেকে টেকা তালে নিব আর একটু বরফ খাওয়া লাগবে আমি এখন যাবো কাকু 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 জাতি আরে তুমি কিটা কাকু এটা আমি খাবো খাবে মানে দেখে তো খাবো এটা খাও মেলা করে খাও, মেলা দাও আবার শেষ মেশ। কাকু হ্যাঁ পুরি এখানে থাক এটা এটা থাও এখানে এটা থাও থবো হ্যাঁ হ্যাঁ গরম মুছে জামা ওই তো এই জন্য তো এখানে থুতে হবে এখন বতো আমি দেখো বইটি এটা আমি খুলবে এটা খুলবে না এটা খুলবে তুমি আচ্ছা, তুমি এখানে এটা থাও হ্যাঁ কাকু তোমার নাম কি? কাকু নাম নাম আমার মনে নাই আর নাম কি জানো আমার আব্বা আমার কইতো মনে নাই কাকু তোমার নাম কি আমার নাম আদু 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 হ্যাঁ আমার নাম কি জানো দুদু 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 এটা আমার আব্বা আমার দুদু ছোটবেলা খায় তো আর ডাকতো ও হ্যাঁ, হ্যাঁ। আমার তোমার নাম দুদু, হ্যাঁ হ্যাঁ দুধ খাই বড় হয়েছ। হ্যাঁ 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 হ্যাঁ। আমার আব্বা খাওয়াই তো বেশ আচ্ছা আচ্ছা আমার মনে আছে মনে আছে তোমার? কাকু এদিকে থাও গলম অনেক গলম ও আচ্ছা আচ্ছা। কাকু তুই কি করলো আমি আর কি করবো, মাঠে কাজ মাস করি, গরম ধরেছে তাই মনে করে যে গায়ে
গেঞ্জি মানে শার্ট মার্ট খুলে যেখানে বসে আছে কাকু এইটা কি করবো আমি কোনো কিছু করিনি এখন ভাব লক্ষ্য না ভালো মনে হচ্ছে না কাকু ওই আমাকে পাত্তা টাকা দেবে? 5 টাকা কাছে না 1 টাকা দেখছো না গেঞ্জি মেঞ্জি শার্ট মার্ট সব ছিঁড়ে গেছে কাকু বসে কাকু আছে। তোমার থাওয়াল তো কাকু, আমার কাকু সাবান তোমার থাওয়াল, তোমার ও। থাওয়াল। আরে কো আমার সাবান লাগ তৈরি ও রে কাজটুক করলি কেউ কোন দিক গেলে পাগলটা গেলে কোন দিক যা কাম সারিছে এই পাগল ছাগলের জীবনে আর কোনো কিছু হয় না তো কার কাছে বিচার দিবে পাগলের বিষয় আমি তো শেষ হয়ে গেলাম এই মেম্বারের কাছে বিচার না দিলে জীবনে হবে না তাই মেম্বারের কাছে আগে বিচারটা দিয়ে আসে পাগলের অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না, ওইদিকে 10-12টা লোক বসে আছে বিচারলি, মেম্বার আসে না কিছু জন্য বাড়িতে মেম্বারে দেখো। এই মেম্বার সাহেব বাড়িতে আছেন? মেম্বার সাহেব, এই মেম্বার বাড়িতে আছেন? এই বাইরে আসেন, বিচার আছে। সারাদিন একদম শরীরটা কিলাম থাকে গেছে, গরমে কারেন্ট মারেন নাই আর কি দা মেম্বার মেম্বার করে রাখে না, ভালো লাগে না। পরে গরমে আর সহ্য হচ্ছে না। মেম্বার ঘরের ভিতরে ঘুম পাচ্ছে, শালা তো মেম্বার ভালো না। এর আগে 2-3 বার বিচার দিলাম, শালা আপনার ভাবির সাথে শুয়ে আছে, যেভাবে তুলে লাগবে। এই শালা মেম্বার তুই বাড়িতে আছিস? বাড়া এত বড় সাহস আমার এলাকায় এসে, আমার তো এই মেম্বার শালা, ওর সাহস কত বড়, দেখি তো শালা কি ডারে কি ডারে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ভালো আছেন? এই তো গাল বাল লিখে না। আপনি জ্ঞান শুনেছেন? আপনি বাড়ির ভিতর ছিলেন? হ্যাঁ, আপনি এই মাত্র আপনাকে 10-12টা ডাক দিলাম, আপনি কোনে ছিলেন? আমি একটু ব্যস্ত ছিলাম। মানে ভাবের সাথে শুয়ে আছেন গরমের ভিতরে, আপনাদের 10-12টা লোক ওখানে বসে আছে বিচার দিয়ে পাগল অত্যাচারে। আপনি তো এর আগে 10-12 বার বিচার দিলাম, আপনি কি করলেন? কি বিচার? এই না, আমি আসেন তো ভাই, আমার জানেন না দোকানের বন্ধু হারা যাচ্ছে ভাই পাগলের অত্যাচারে। পাগলের সাথে কি? পাগলের তো তো মিথ্যা কথা, পাগল তো না না। না না না, আপনিও পাগল হয়েছেন, ও পাগল হয়েছে। আপনি যদি পাগল না হবেন তাহলে পাগলের সাথে সাথ দিলেন কে? আপনি আসবেন না, আপনার এখনই আসা লাগবে। আচ্ছা, ঠিক আছে। কোনো কথা চলবেন না, আসেন। আপনার জন্য এখানে কতটি লোক বসে আছে। আসসালামু আলাইকুম মেম্বার ওয়ালাইকুম সাহেব আসসালাম, ওয়ালাইকুম এটা আসসালাম। আমাদের এলাকার মেম্বার সাহেব, এখানে বিচার করবে। কি 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 সমস্যা হচ্ছে? আর বলেন না, এই লোক রাস্তাতে হাঁটে সবসময় জাহের কোলে পার উঠে, জাহের মাথায় থাপ্পড় মারে, মানে কি না কি একটা অন্যরকম একটা ঘটনা। এই লোকটা এলাকায় নতুন আইছে ভাই, কি আর কব, ওই জায়গায় বসে আছে, এই লোকটা জাহের 7টা দিয়ে দৌড় মারেছে। ভাই কথা কি সত্যি? না আবদার করেছে, টাকা দিতে পারেনি, 7 দিয়ে দৌড় মারেছে। পাগলের অত্যাচার কি? আর আমার ঘটনা তো আপনি জানেন, এই দোকান থেকে মাল দিছে, এই দোকান আমার, আপনি জানেন না, গোয়েমলে মাল নিয়ে মানুষের দৌড়। এই কি একটা অত্যাচার কি এলাকায় থাকা যায়? আগে আপনি কয়বার বিচার দিতে? 10 বার। আপনি কিসের জন্য বিহেভ করলেন না? আসলে ব্যস্ত ছিলাম। আপনি কয়বার ডাকেছে? আপনি কি নাটক মারান? এখানে কোনো ফিস করা বসে, পাগলের বাপে আর পাগলের ডাক্তার নাটক করেন আপনি। শালার এতদিন টেকা লাগি, শালা পাগলের বাপের কাছ থেকে টেকা খায় কে পাগলের বিচারটা করতাম না। এখন তো আমার চেয়ার লেট টানাটানি। যাই হোক ভাই, পাগলের নাম কি ভাই? মেম্বার সাহেব কি আর প্রভু, আমার নাম সাধু আর আমার নাম শুনিও কি যেন একটা নাম দুদু 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 পাগল। দুদু পাগলা? হ্যাঁ দুদু পাগল এই নামে কইছে। শালার তো দুঃখে মরি গেলাম। এলাকায় তো পাগল একটাই, সেই মনে হয় এদিক থেকে ওদিক গোলমাল করলো, ওদিক থেকে ওইদিক। শালা আমিও একদিন যাতে লাগিছে রাস্তায়, আমার সাথেও জুলুম। এই পাগলের বাপের নাম কি? ওই আপনি আর সাবাল আপনি সবই জানেন মেম্বার সাহেব, নাটক করেন না। কারণ একটা আপনার কাছে টাকা 2-3 বার বিচার দিতে পাগলে খুব ভালোভাবে আপনি চেনেন। প্রতিবার টাকা খান, আমরা তো জানি না, আগে বিচার করেন। ওই যে ভাইটা নতুন আছে এলাকায়, ওই ভাইটা একটা আছে 60 গেছে এলাকায়। মেম্বার সাহেব আর কি করবো, এই যে দেখেন আমার স্ট্যাটিসটা একটু দেখেন, আমার যে স্ট্যাটিস একটা 7 ছেলে, এই 7টা নিয়ে পাগল মারছে, তো দেখেন একটু দেখিলেন কি করা যায়? বিচার না করলে আমি কিন্তু থাকবো না ভাই, কয়ে দিলাম। আচ্ছা সমস্যা নেই ভাই, দেখে দেখা যাচ্ছে। আমি যে সুদ খাই, শালা ঘুষ খাই, এরা জানলে কি হবে? যাই হোক, তারপরেও ভাই ঠিক হয়েছে, এলাকার ভিতরে আপনি একটা অতিথি বলছেন, আপনার সাথে অন্যায়, এটা বরাদ্দ করবো না। তোমরা আজকে বিকালে ইয়া বসাও, ধরলে আসো, ওর বাবা তুললে আসো, দেবে আবার এখন লে আসো, এখন লে আসো, পিছিয়ে দিবো, রুলার দিয়ে ডালা দিব, লে আসো। ঠিক আছে, আপনি যে একটা মেম্বার মানুষ, ও ধরে আনবো আমরা? আমরাই তো, আমার আপনি খালি টাকা খাওয়ার বেলায় আছেন, আমি কিসের জন্য লোকে ধরে আনতে পারতেছেন না? আমরা তো ধরে আনতে পারি, আমরা ধরে আনলে তো দোকানে বাইরে দিতাম। পাগল মানুষ, পাগলের বিচার করবেন আপনি? আপনার বাবা ধরলে আসো, ওর বাপের খবর দাও। আপনার ছেলা পেলা আছে না, যা ধরে আনেন, আমরা কিন্তু জানি না, আমরা এখানে বিচার চাই। ওই যে ভাই একটা বসে আছে, ওই ভাইয়ের কত কষ্ট জানেন? আমার কথা নেই, বাদ দিলাম, আমরা এলাকা চাল ভাই। ভাই এই যে কটা লোক বসে আছে, প্রত্যেকটা লোকের প্রচুর পরিমাণ কাজ।
আমার যে পরিমাণ কাজ, আমি যে দোকানটা বন্ধ করলাম, আমার তো প্রায় 2-3 হাজার টাকা লস। আপনি এতক্ষণ বসে থাকা যায়, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন তো ভাই। আচ্ছা আপনার ভাই। দ্বারা কোনো কিছু হচ্ছে না কিন্তু ভাই, আপনার কিন্তু কিছু জোতার খানি করে দেবো না জায়গায়। আচ্ছা ভাই থামেন, আমি এখনই আনার ব্যবস্থা করছি, দাঁড়ান। যেমনি হোক তাড়াতাড়ি ম্যানেজ এখনই ব্যবস্থা করছি। হ্যালো, ওই আত্মীয় আরেক গ্লাস তো মোড়েরপুরে। হ্যাঁ, ও সালে কলে আসতে কোষ বিচার আছে ওরে। আচ্ছা রাখ। কত যাবো? ওই তুই কি অকাম করেছিস তো ওই না। মেম্বার ডাকছে আজ এক দাও, আমি এখন এই মজা খাতে হবে, টাকা আয়, আয়। খেতে গেলি তো আমি। না না না। এই খাট করে পাচ্ছিস হ্যাঁ পাব্বা, হ্যাঁ? খাতে সুন্দর লাগতো। ভালো এই খাতে একটা কাকা ওখানে ভোট খেলে হবে, টাকা দিয়ে যাইছি। ও আমার দিতে না না, এই কাকা আসো, খাত দাও, আমি দিব না, টাকা দাও। আব্বা, এই খাত দিয়ে তোমার করলে না ফাইন লাগবে। তুই আয় মেম্বার ডাকতেছে কি কয় শুনি আসি আর আব্বা, এই খাত দিয়ে তুমি একটু বলো না। কি মেম্বার সাহেব রোদের ভিতরে ডাকলেন, টাকা পয়সা কি মহাই গেছে, টাকা পয়সা লাগবে নাকি? শালার কথাটুকু। আয় না 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 না, টাকা পয়সা এখানে বসো, এখানে বসো, তুমি তো এখানে বসো তো। আমাদের অত্যাচারে তো দোকানদারি ঠিক মতন করতে পারছেন, এখানে বসেন। এই আপনি বসেন, বসেন, একটু বসেন, এখানে বসেন। প্রতিদিন এক লাখ ভালো লাগে না। এই, সেটা কি দিচ্ছ সব তুমি? আমি একটা মেম্বার মানুষ, এখানে খাও। ঘটনা তো আসলে এই লোক করে বসে থাক, গোয়েম কোনো তুই থাকবে ওই কথা কো। আমার কিন্তু গোয়েম মাথাটা কো। গরম আছে। এটি বলো। আরে ও শালা তুমি আর আমার মান- পুয়া মারি বেড়াও, ওর পুয়া মারি বেড়াও, তোমার সমস্যাটা কি? আমি তো বসেন তো, আমার আপনি এত বসেন, টাকা পয়সা, এই মেম্বার সাহেব, তুমি বসেন। ভালোভাবে থাকবে এই তুমি। বিচারটা ঠিক মতন করতে হবে। ও শালা, ও শালা। মারো না। আচ্ছা, লোক করে বসে থাক, কথা বলো, কথা বলো। এই যে এডি আমার সাথে সাথে বলছে না। না, এটা তো আমি দিব না। আরে আমার সাথে এটা সাথ দিব না। ও শালা সাতটা দাও শালা। মারো না বাবা, হাত দিও। আবার নাটক করা প্রতিদিন। ভাই বসেন আপনি বসেন। না ভাই, আপনি মেম্বার কিন্তু প্রতিদিনের নাটক আমি ভালো লাগে না। আমি তো দেখতেছি বিষয়টা, বসো বসো। তুই তো চুপচাপ। এই বাবু, তোমরা এত মারামারি করলে বিচারটা আমি করবো কি হবে? তোমার এই সমস্যা আমি শুনলাম, এবার তোমরা কি বিচার চাও তাই কও। আদিয়ার ভাই, হ্যাঁ ভাই, তা আপনার সাল পাগল হয়েছে কিভাবে? আরে বাপু, পাগল হয়েছে কিভাবে? তাহলে শুনবেন ভাই যে কিভাবে পাগল হয়েছে, তাহলে শুনেন। ও, তাহলে এইভাবে পাগল হয়েছে? হ্যাঁ এইভাবে। না, এ তো জ্বালা আমারলি। বাবু লারো না মেম্বার, এই তুই চুপচাপ বসে থাক। বসে থাকো। আব্বা, আব্বা, আমি কাকু আমার খুব ভালো লাগে। এই তুই ভাই ভাই আরে বাবা রে, আমি আছি মানে পাগল, আমি পাগলের বিচার করবো না, কারণ পাগল ছাড়া দুনিয়া চলে। মেম্বার সাহেবও ঠিক মতন বিচারটা করতে পারলি না। প্রতিদিন দোকানের বয়ম তুমি ভাড়া যায়, সব পাগল রে ভাই, অত্যাচারে কি করবো? ভাই ভাই চাইছেন এই অত্যাচারে থাকা যায়? আমার দুঃখের কথা তো আপনারা সবই শুনলেন, আপনারাই করেন, আমি কি করবো? পরের বছর ভাই কোনো কথা চলবে না, মেম্বারে দাঁড়াবো আমি। ওইসব মেম্বার চলে না, ঘুষ দেন আপনারা, ঘুষ খাই মেম্বার। আমি তো কোনোদিন ঘুষ খাবো না। আজকে সমস্যা নাই আপনারা ভাই। আমার ভালো চোখে দেখবেন, দেশের উন্নয়ন করে দেবো ভাই ইনশাল্লাহ। আমার পাশে থাকবেন। আর পাগলের সুস্থ করার দায়িত্ব আমার। আপনার খালি আমার খালি মেম্বার একবার দাঁড়াতে হবে। আপনি এলাকার মুরব্বী, একটা সিনিয়র পার্সন, টাকা পয়সা প্রচুর আছে, আপনার দয়া সমস্যা নাই ভাই, আপনার পাশে আমি আসি, আপনি ঠিক আছে, নির্ভয় থাকেন। আর- টাকা পয়সা যা লাগে আমি দেবো। আর টাকা পয়সা আমি তো ওটা বুঝি ভাই, আমি বুঝিনি। আপনার টাকা পয়সা অটল আছে, আপনি একটা ভালো মানুষ, এলাকার ময় মুরব্বী, আমার আর এই- পাশে আপনি থাকবেন, আমি মেম্বার হবো। আপনি দেখো, আপনার সওয়ালের একটা ব্যবস্থা আমি করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, যাই হোক ভাই, এখানে তাহলে চলে গেলাম, ঠিক আছে? আচ্ছা ভাই, এলাকায় কিছু মনে আজকে আমাদের করেন না। দোকানপাট খোলা লাগবে, ওই আচ্ছা, জন্য তো, আচ্ছা। ঠিক আছে ভাই। যান। তো ভাই, তো এই কথাটা মাথায় আছে তো? আচ্ছা সমস্যা নাই, টাকা পয়সা যা লাগে আমি আসি, সমস্যা নাই। ঠিক আছে, ঠিক আছে ভাই। আমার মার্কা কিন্তু আপনি হ্যাঁ, ঠিক করবেন। ঠিক আছে। তো ভাই এলাকায় তো আপনি নতুন আইছেন, দেখলেনই তো এলাকার কেরাম পরিস্থিতি। এই এলাকায় থাকা হবে না ভাই। ওই তো ভাই, ওই আপনি যাওয়ার সময় আমাকে সাথে লে যাবেন। লে তো যাবো, তাহলে পাগলের তো একটা ব্যবস্থা করতে হবে। এই দেখো রে, ওরে আল্লাহ রে, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমাদের দুদু পাগলা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই করে রাখবেন। সাবস্ক্রাইব।